বাংলাদেশে সাধুর দুঃখ দেখে আমার মনে কষ্ট হয়েছিল, যখন চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি সনাতনী মানুষদের এক হবার বার্তা দিলেন, ধর্মপ্রাণ হবার বার্তা দিলেন, তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো। আমার তার থেকে বেশি দুঃখ লাগছে, এই গত কটা দিন আগে এই পশ্চিম মেদিনীপুরে ভাগবত পাঠক, সদাচারী, সাধু হিরণময় গোস্বামী, আমার খুব কাছের মানুষ, তাকে হরিবোল, তাকে অন্যায়ভাবে তার গলাতে দড়ি দিয়ে রাস্তায় টানা হলো, তাকে জটা কেটে দেওয়া হলো। সাধুর জটা কেটে দেওয়া কত বড় অপরাধ! তাকে অস্ত্র দিয়ে কোপানো হলো। খুব লজ্জার বিষয়। সাধুর যদি অঙ্গে হাত আসে, সদাচারী বৈষ্ণবের, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন না, ওরে চাপাল তুই বৈষ্ণবের অপরাধী হলি, ওরে পাপী দুরাচারী তোরে না উদ্ধারিমু, এই জন্মে এইভাবে কোটি জন্ম নরকে মোজাইনু। বৈষ্ণবের সাধুর যদি অমর্যাদা হয়, তোমার হরিনাম ভালো লাগে না, করবে না, যে জন হরিনাম করে, যে জন সদাচারী, তার পথের বাধা হবে না, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কি রাধে রাধে। মনে রাখবেন, প্রত্যেকে নিজের নিজের ধর্ম আচরণ করবেন। আমি প্রার্থনা করব যেন অন্যায়ের শাস্তি অপরাধী পায়। আপনাদের সকল সভার মাঝে জানাচ্ছি, শুধু আপনাদেরকে জানাচ্ছি না, ক্যামেরা আছে, লক্ষ লক্ষ মানুষ কালকে ইউটিউবে, ফেসবুকে এটা দেখবে। আমরা এই জায়গা থেকে প্রতিবাদটা করলাম। অন্যায়ের প্রতিবাদ না করলে, অন্যায়কে সমর্থন করলে সে মানুষই নয়। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে ধর্মপ্রাণ তুমি হবে। এই দেখুন, আমি মালা করি, আমি তিলক করি, আমার গোবিন্দ ভজন আমি করি, আমি হরিনাম করি, কিন্তু বলুন দেখি, যদি আজকে দেশ রক্ষার দরকার হয়, আমি কি নামের মালা জপ করতে করতে বলবো নিতাই সব করবে, গৌর সব করবে, নিতাই গৌর নেমে আসবে? আমার ঘরে বিপদ ঢুকলে আমার নিতাই গৌর বাঁচাবে? কে বাঁচাবে? আমি নামের মালাটা কিছুক্ষণ রেখে অন্যায় দেখলে যদি বল্লভ ধরি, তাহলে আমার ওই অস্ত্র ধরাটাও অপরাধ নয়, সেটাও ধর্মই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত সবাই এক ছাদের তলায় আসবে। যেমন প্রত্যেকটা সন্তান সারাদিন কাজ করে, দিনের শেষে একই ছাদের তলায় আসে, তেমনি আর সনাতনী হিন্দু মানুষরা ভেদাভেদে থাকবে না, সবাই এক জায়গায় আসবে, ধর্ম রক্ষার তরে এক জায়গায় এসে দাঁড়াবে। কি বোঝা গেল? सुख में सब हरि भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे दुख कहां से होई। জগৎ সংসার যখন দেয় ফাঁকি, তখন আমরা তাকে ডাকি, কিন্তু আগে থেকে যদি কিছু জমিয়ে রাখি, তিনি অসময়ে দেন না ফাঁকি। বৃন্দাবনের পরম সাধক বিনোদ বাবা, সেই বিনোদ বাবার সঙ্গে আমি বৃন্দাবনের রাধাকুণ্ডে 2018 সালে কীর্তন করতে গিয়ে তার সান্নিধ্য পেয়ে তাকে আমি একটা কথা শুধিয়েছিলাম যে বাবা, ভজন কি? বৃন্দাবনের অন্যতম ভজনের সাধু, অন্যতম ভজনের রসিক বিনোদ বাবা আমাকে বললেন, কৃষ্ণ, আমরা বড় ভুল করে ফেলেছি। ভুলটাকে ঠিক করার নাম হচ্ছে ভজন। যে আপন নয় তাকে আপন করেছি, আর চির আপন ভগবানের চরণকে, রাধারানীর চরণকে পর করেছি। এই যে ভুলটা আমরা করেছি, এই ভুলটা ঠিক করার নাম হলো ভজন। নিতাই গৌর হরি গৌর। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়।
সময় থাকতে ভগবানকে ডাকো। আধ জন্ম হম নিদে গোয়াইনু জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল হামর সরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা। অর্ধেক জীবন ঘুমাতে যায়, শিশুকালে মতি ছিল না দিন গেছে, যৌবনকালে মিথ্যা রসে মেতে দিন গেছে, শেষকালে রোগ জ্বালাতে দিন গেল, হিসেব করে দেখলাম জীবনে সব হলো, আমার ভগবানের প্রতি ভক্তি নিবেদন হলো না। বাবা বাজার থেকে ঘরে আসছে, ছেলে বলছে বাবা বিস্কুট এনে দেবে আমার জন্য। বাবা হাতে করে বিস্কুট নিয়ে ঘরে এসে ছেলের হাতে তুলে দিল। ছেলে জানলার পাশে বিস্কুট খেতে লাগলো। বাবা বলে, ও খোকা বিস্কুটটা খেতে কেমন? বলে খুব ভালো। বলে আমাকে একটা দে। আমার বিস্কুট আমি দেব না। যে বাবা বিস্কুট এনে দিল, ছেলে সেই বাবাকে বিস্কুটটাও তুলে দিল না। আসলে সন্তান তো জানে না ঠিক ভুল, কিন্তু একবার বিচার করে দেখুন তো, জগতে যারা মা বাবা আছেন, যে বাবা 10 টাকার বিস্কুট ছেলেকে কিনে দিতে পারে, সেই বাবা কি পারে না 10 টাকা কেন 50 টাকার বিস্কুট কিনে খেতে? কিন্তু 50 টাকার বিস্কুট কিনে খাওয়া, আর ছেলে যদি ভালোবেসে দেয়, বাবা তুমি খাবে, এই নাও, ছেলে খাইয়ে দিলে ছেলের ওই এঁঠো বিস্কুটটা খাওয়া, দুটো কি কখনো এক হয়? পিতার আনন্দে বুকটা ভরে যায়, সন্তান যদি একটা উচ্ছিষ্ট বিস্কুট দেয়। যদিও ভগবানের কোনো অভাব নাই, তবু দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে যে জন ভগবানকে স্মরণ করে, ভগবান তাতেই অত্যন্ত খুশি হয়। তাই সময় থাকতে ভগবানকে ডাকো। প্রভাস নদী ভগবানকে ডাকছে কেন? কিসের জন্য? বিপদে না পড়লে কি কেউ ভগবানকে ডাকে? প্রভাস নদী যে নদীর নামে আজকে লীলার আরেকটা নাম, ভগবান কৃষ্ণের যজ্ঞ, সেই যজ্ঞের নাম কি? দান ব্রত যজ্ঞ। কিন্তু সেই যজ্ঞ করাই প্রভাস তীর্থ ধন্য হয়েছে, তাই ওই যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল। তাহলে এই যে প্রভাস নদী কৃষ্ণ ভগবানকে ডাকছে, এই প্রভাস নদীর পরিচয় কি? ভাগরী ঋষির সিদ্ধান্তে প্রভাস খণ্ডে বলা হলো, সমুদ্রং পশ্চিমং গত্রা সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। সমুদ্রের পশ্চিম উপকূলে, মানে আরব সাগরের তীরে। জায়গাটা কোথায়? গুজরাট, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মস্থান। সেই গুজরাটে হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটে নদী এক হয়ে নাম ধরেছে প্রভাস নদী। নিতাই গৌর হরি বল। কি মনে থাকবে? সরস্বতী সঙ্গমম, যেখানে সঙ্গম তিনটে নদীর, ত্রিসঙ্গমম। গঙ্গা, যমুনা, সরস্বতী এক হলে আমরা বলি ত্রিবেণী। আর হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটে নদী এক হয়েছে, এই তিনটে নদীর মিলিত জলধারাকে আমরা কি নামে চিনি? প্রভাস নদী। নিতাই গৌর হরি বল। তিনটে নদী এক হয়ে সমুদ্রে মিশেছে। কোন সমুদ্র? এই পুরীতে, গয়াতে, পুরীতে, দীঘাতে আছে বঙ্গোপসাগর, আর তার বিপরীতে মানে গুজরাটে আছে কি? আরব সাগর। সেই আরব সাগরে মিশেছে। এই তিনটে নদী এক হয়ে প্রভাস নদী নামে। সেই প্রভাস নদীর আরেকটা পরিচয় কি? আকাশের চন্দ্র দেবতা আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। যেখানে আরাধনা করার ফলে যে জল স্পর্শে আকাশের চন্দ্র দেবতা নিজের রূপ ফিরে পেয়েছিলেন, সেই জল হলো প্রভাস তীর্থের জল। আপনারা নিশ্চয়ই জানেন পূর্ণিমা অমাবস্যার বৈজ্ঞানিক তত্ত্ব জানেন। বিজ্ঞান কি বলছে? এবার শুনুন শাস্ত্র কি বলছে। আকাশের চন্দ্র দেবতা কামের বাণে বশীভূত হয়ে গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হলো। গুরু বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে চাঁদ, তোর রূপের খুব অহংকার, হ্যাঁ, তোর মধ্যে সংযম নাই, আমি অভিশাপ দিলাম তোর এই রূপ থাকবে না।
তোর ক্ষয় রোগ হবে, এক কলা করে ক্ষয় হয়ে তুই বিনাশ হবি, তোর বিনাশ হবে। গুরুর অভিশাপ লাগলো, গুরুর অভিশাপে চাঁদ এক কলা করে ক্ষয় হতে লাগলো। প্রতিদিন এক কলা করে চাঁদ ক্ষয় হয়, এক কলা করে ক্ষয় হচ্ছে চাঁদ। চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবছে যে স্বামী যদি মারা যায় তাহলে আমরা তো বিধবা হব। স্বামী অন্যায় করেছে, শাস্তি পেয়েছে, তবে স্বামীর মৃত্যু কোনো নারী চাইবে না। সতী নারী চাঁদের স্ত্রীগণ চাঁদের মঙ্গলের জন্য শিবের কাছে গিয়ে প্রার্থনা করল, ভোলে বাবা কি জয়। একটু জোরে জয়ধ্বনি করা যাবে? বলুন শিব শঙ্কর মহাদেব কি। খুব ভালো লাগলো। সামনে চড়ক উৎসব, গাজন, তাই তো? তার আগের দিন, সংক্রান্তির আগের দিন নীল পূজা, নীলাবতীর বিয়ে হবে বুড়ো শিবের সনে। কি শিবের বিয়ের দিন কোনটা? অনেকে বলেন শিবরাত্রি। না, শিবরাত্রি বিয়ের দিন নয়, শিবরাত্রি শিবের হ্যাপি বার্থডে, মানে জন্মের দিন। লিঙ্গ পুরাণে পরিষ্কার করে বলা হলো, কালিকা পুরাণ, লিঙ্গ পুরাণ এবং শিবপুরাণে বলা হচ্ছে যে শিবরাত্রির দিন শিবের জন্মদিন নয়, শিবের বিয়ের দিন নয়, শিবের বিয়ের দিন ওই চৈত্র সংক্রান্তির আগের চতুর্দশীতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, আর শিবের জন্মদিনটা কখন? শিবের জন্মদিন ওই শিবরাত্রির দিন। ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে শিব এসে দাঁড়ায় জ্যোতির্ময় রূপে, দীর্ঘ দেহ ছোট হয়, শিবলিঙ্গের রূপ ধরে শিব। ব্রহ্মা বিষ্ণু শিবলিঙ্গকে পূজা করে। যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হয় সেই দিনটাই শিবরাত্রির দিন হয়। তাই শিবলিঙ্গে দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে শিবের সেদিন স্নান করানো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেম সে বলুন নিতাই চৈতন্য মহাপ্রভু কি জয়। নিজ নিজ গুরু মহারাজ কি জয়। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সঙ্গে সবাই একবার চৈতন্যের জয়গান দিন। যিনি সকলকে কৃপা করতে এসেছেন, তার কৃপাতেই হরিবাস হলে সবাই জায়গা পেয়েছে। ভেদাভেদ ভুলে আমরা গায়ে গা লাগিয়ে কাঁদতে পারি, আবার দুহাত তুলে নাচতে পারি। তাই চৈতন্যের জয়গান গেয়ে আজকে লীলার মধ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবারে রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবারে রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার। ভজ গৌরাঙ্গ হরি হরি লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখুন আজকে সবাই কিন্তু মহাপ্রভুর কৃপায় আমরা এক হতে পেরেছি, তাই না? ভেদাভেদ দূর করেছি।
এই দরজা খোলা আছে মা, যে জাতিরই হও, যে ধর্মেরই হও, তুমি এসে বুঝতে পারো মহাপ্রভুর কি কৃপা। হ্যাঁ, কেউ বাদ রইল না। তাই যখন সবার জন্য নাম, তাই সবাই মিলে একটু গাইবার চেষ্টা করি, কি বলা যাবে? হ্যাঁ, রাধে রাধে, দুটি হাত তুলে একটু চেষ্টা করি। কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখি একসঙ্গে তালে তালে করতালি দিয়ে মুখে বলি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ। বাহ, মধুর। আরেকবার হোক, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। পেছনে ভজ গৌরাঙ্গ। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা। বাহ, বলা হারি, বলা হারি। যে জনা গৌরাঙ্গ ভজে। বাহ, কি সুন্দর, বাবা বাহ। এবার সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ হরি গৌরাঙ্গ বল, হরি লহ বল, গৌরাঙ্গের হরি নাম বল, রে। লহ গৌর হরি গৌরাঙ্গের নাম রে। বলুন, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। না না, দরকার নাই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। না না, জয় দেবার দরকার আছে, কিন্তু অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞের কলিকালে কোনো দরকার নেই। কলিকালে যজ্ঞ মহাপ্রভু উপহার দিলেন, যজ্ঞের নাম হরিনাম যজ্ঞ। যেখানে আগুন জ্বলে না, কাঠ পড়ে না, ঘি পড়ে না, তথাপি যজ্ঞ সফল হয়। যেখানে সবাই পেয়েছে অধিকার। কলিযুগ এমন যুগ, যদিও সেই যুগে অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার আছে, তথাপি এই যুগে সবাই অধিকার পেয়েছে ভগবত ভজনের। তাই বলে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। কলিযুগের জয় দাও, রাধে রাধে। আহা জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি গো। জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি গো। তবু ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি। ভুবনে ওই ভুবনে প্রকাশ হইলে গুরু রূপ ধরি গো। জীব উদ্ধারিতে প্রভু হরিনাম যজ্ঞ আরম্ভিল গো। জীবী উদ্ধারিতে প্রভু নাম যজ্ঞ আরম্ভিল গো। হরি বল। যত পতিত পাষণ্ডী আদি সবে মুক্তি পেল। পতিত পতিত পাষণ্ড আদি সবে মুক্তি পেল গো। তাই বলে জয় দাও গো, তোমরা জয় দাও গো, তোমরা জয় দাও গো, তোমরা জয় দাও গো। ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো। মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও, ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো। ভুবন মোহন
শ্রী গৌরাঙ্গের জয় দাও গো, জয় দিলে জয়ী হবে, জয় দাও গো। জয় দিলে জয় হবে, জয় দাও গো। তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে, জয় দাও গো। মনোবাঞ্ছা পুরাইবে, গৌর প্রাণে গৌর বলে মনোবাঞ্ছা পুরাইবে। আহারে আহারে ওহে আহারে, তোমরা জয় দাও গো। ওই ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি। ঠিক এইভাবে হরিনাম যজ্ঞে সকলের মঙ্গল হবে বলে হরিনাম যজ্ঞ উপহার দিয়ে চৈতন্য মহাপ্রভু কৃপা করলেন। বিষয় বিষে মত্ত অহংকারী মানুষকে হরিনামামৃত দিলেন। হরিনাম শুধু দিলেন না, হরিনামের সঙ্গে প্রেম মিশিয়ে দিলেন। তাই হরিনাম কোনো গান নয়, হরিনাম হচ্ছে ভগবানের সেবার অঙ্গ। হরি 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 বল। যে প্রেমের জন্য ভগবান ও কাঙাল, সেই প্রেম হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে কলির মানুষের পরম উপকার করলেন যিনি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, রাধা মোহনে কহে না হলো কেন আমারি। বঞ্চিত হলাম কেন গো, বঞ্চিত হলাম গো, এমন দয়াল তারেও বঞ্চিত হলাম এমন গো। দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল। এমন দয়াল অবতারে বঞ্চিত হলাম গো। এ রাধা মোহনে কহে না হলো আমারি। কিছু না হলো হামারি রে এ। রাধা মোহনে কহে জয় জয় না নিতাই হলো গৌর আমারি প্রেমানন্দে, রে। হরি বল, হরি মোহনে বল, কহে হরি বল। না হলো আমারি রে এ এ হরি বল। গৌরচন্দ্রিকা লীলার পূর্বাভাস, গৌরচন্দ্রিকার কথাগুলো শুনেই বুঝতে পারছেন আজকের বিষয় কি হতে পারে। হরিনাম যজ্ঞের কথা গৌরচন্দ্রিকায় বললাম, মানে আজকে কোনো যজ্ঞের কথাই আমরা লীলার মধ্যে বলবো। কলিযুগে চৈতন্য মহাপ্রভু করেছিলেন হরিনাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞে যে অংশগ্রহণ করে তার পরম মঙ্গল হয়। তাই তো বলে ভুবন মঙ্গল, জীবের মঙ্গল, পাড়ার মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল, ভুবন মঙ্গল। রাধে রাধে। আজকে আমরা সেই ভগবানেরই দাপর যুগের যজ্ঞের কথা শুনবো। চৈতন্য মহাপ্রভুর যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞে বসে আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণের দান ব্রত যজ্ঞের কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দান ব্রত যজ্ঞে ভক্ত ভগবানের পূর্ণ মহামিলন। ভগবানের শ্রেষ্ঠ মাকে, ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে ভগবান কেন যজ্ঞ করেছিলেন, আমরা তথ্যগুলো লীলার মধ্য থেকে গ্রহণ করব। তাই সবাই মিলে একবার রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণচরণে মনে রেখে ভগবানের কথা শুনবো। হরি বল। বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। লীলার প্রথমেই আমার বাবা ঠাকুর আমাকে বলছিলেন মাথুর গান করার জন্য, মাথুর লীলা। কিন্তু যেহেতু নামযজ্ঞ চলছে, মাথুর গানে গৌরচন্দ্রিকা গাইতে হয়। নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবল ভগত সব শোকেরও সায়রে। হরি হরি বল। তা যেহেতু মহাপ্রভু এসেছেন, তাই তাকে বিদায় করাটা আমার মনে হলো না ঠিক হবে। আমরা শ্রাদ্ধ অনুষ্ঠানে মাথুর লীলা পরিবেশন করি, ইউটিউবেও দেওয়া আছে। কিন্তু আজকে ওই মাথুরেরই মতো, যেখানে বিরহ আছে আবার মিলনও আছে। ভগবানের একটু আগে শুনলেন বৃন্দাবন লীলা, দান লীলা, হ্যাঁ, অপূর্ব সুন্দর করে পরিবেশন করলো আপনাদের সকলের প্রিয় অনুরাধা ভট্টাচার্য। এখন বিবাহের পর অনুরাধা চট্টোপাধ্যায়, হ্যাঁ, দক্ষিণেশ্বরের রামকৃষ্ণদেবের বংশধরের হরিবোল স্ত্রী এবং সেই পরিবারের পুত্রবধূ। রাধে রাধে। হ্যাঁ, অপূর্ব সুন্দর করে পরিবেশন করলেন বৃন্দাবন লীলা। এবার আমরা ভগবানের দ্বারকা লীলার কথা শুনব।
রাধে রাধে। সবাই বলুন রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय নিজ নিজ গুরু মহারাজ কি जय রাধে রাধে। সবাই বলুন আজকে দিঘির পার নাম বৃন্দাবন ধাম কি। জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে। जप राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे। बोलिए राधा रानी की। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मॉनिटर बढ़ाना मोहन दादा, सुनते मूरत पाচ্ছি না। कान्हा रूप निराला हो सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला ओ है। सुंदर छवि मोहनी मूरत कान्हा रूप निराला है। कजराड़ी नैनन वाला श्याम बड़ा मद वाला है। कजिरारी नयन बाला श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सांवला कान्हा लगे। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंगी अंगी बसी है राधे। राधा मन कान्हा कहे। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे। बोलो राधे राधे के बोले ना राधे राधे
কেউ বলে না, কেউ বলে না। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু বেটা শুনতে পাচ্ছেন না। একটু জোরে বলে দেবেন, দুটি হাত তুলে, কষ্ট হবে কিন্তু কষ্ট না করলে কেষ্ট নেই। তাই দুটি বাহু তুলে করতালি দিয়ে রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে 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 সুভান দুলারি রাধে রাধে हमारी ও রাধে রাধে हम सबकी प्यारी রাধे राधे प्यारी प्यारी राधे राधे दास दुलारी ओ राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में ओ राधे राधे बोलो गिरिराज ओ में राधे राधे विधुवंशी ओ में राधे राधे मानसी गंगा राधे राधे शरद पहाड़ी राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बाके बिहारी राधे राधे रानी ओ मोहन राधे राधे जमाई ठाकुर जी राधे राधे बरसाने में राधे राधे रावल धाम में राधे राधे बोलो गोकुल धाम ओ में राधे राधे वृंदावन में राधे राधे प्रेम से बोलो राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जप राधे 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 जप राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे ओ जप राधे राधे जपो राधे राधे जप राधे राधे जपो राधे राधे जप राधे राधे সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ গুরু মহারাজ কি, দিগির পাড় নাম বৃন্দাবন ধাম কি, দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান কি। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, আর যার ভোগ আছে সে ভগবান। আমরা তো যাকে তাকে ভগবান বলে দিই, বলবেন না। প্রত্যেকের মর্যাদায়, প্রত্যেকের স্থানে প্রত্যেকে রাখবেন। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দেবেন। আমরা ধর্মকে জটিল করে ফেলি, তাই কিন্তু মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। মানে কেউ হরিভক্ত সে শিব ভক্তকে পছন্দ করে না, কেউ শিব ভক্ত সে হরিভক্তকে পছন্দ করে না, কিন্তু এটা উচিত নয়। ঈশ্বর এক, অদ্বিতীয়, ভগবানের প্রকাশ আলাদা হতে পারে। কেউ মূর্তি পূজা পছন্দ করে, কেউ আবার করে না। কি জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, দুটি কিন্তু জলেরই ফর্ম। একটা ভেপার ফর্ম, একটা আইস ফর্ম। জল ফোটালে বাষ্প, বাষ্প দেখতে পাচ্ছেন না, কেউ নিরাকারে ভজছে, চোখে দেখতে পাচ্ছে না, নিরাকারী, তার উপস্থিতি অনুভব করছে। হরিবল। বিজ্ঞানে বলা হচ্ছে E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। প্রত্যেকের মধ্যে একটা শক্তি আছে, শক্তি কোনোদিন শেষ হয় না, ভর শক্তিতে রূপান্তরিত হয়। কয়লা পোড়ালে তাপবিদ্যুৎ হয়, টারবাইন জলে ঘোরালে জলবিদ্যুৎ হয়। প্রত্যেকের মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। এই মাইক চলছে, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আপনি শুনছেন, আমি বলছি, একটা পাথর, একটা বালি, সব কিছুর মধ্যে শক্তি আছে। জীব বলুন, জড় বলুন, সব কিছুর মধ্যে শক্তি আছে। আর এই বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি হচ্ছেন ভগবান। কে বলেছে শাস্ত্রে বিজ্ঞান নাই? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আর শাস্ত্র পড়লে বিশেষ জ্ঞানেরই জন্ম হয়। বেদ হচ্ছে দর্শন। রাধে রাধে। এখন বিজ্ঞান আবিষ্কার করছে, আর শাস্ত্রকার বহুদিন আগে ঋষিমুনিগণ সেই কথা বলে দিয়ে গেছেন। আমরা বারবার প্রমাণ পাই সেই কথা। হরিবল। উপনিষদে বলা হচ্ছে, বেদান্ত দর্শনে পরিষ্কার বলা হচ্ছে, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তিনি অমৃতময়, আমরা অমৃতের সন্তান। একই কথা, তিনি পূর্ণ শক্তিমান, আমরা বিন্দু বিন্দু তাঁরই শক্তি। রাধে রাধে। কি বিজ্ঞান আর শাস্ত্র একই কথা। হরি 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 বল। তাহলে কেউ নিরাকারে ভজে, মানে বাষ্পের মতো, আবার কেউ জলের রূপটা বরফের মতো ভজে, বরফ দেখা যায়, তার মানে কেউ মন্দিরে মূর্তিতে ভজে, মূর্তিমান ভগবানের মতো। কি আপনার যেমন ভাব তেমন লাভ, যে ভজে জইছে তারে ভজে তৈছে। কি আপনার যদি কালী বললে ভক্তি আসে, আপনি কালী বলবেন। ভবা পাগলা বলেছিল, আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। মা কালীর কাছে বসে বসে কৃষ্ণের কথা বলেছিল। কি বিদ্যাপতি ঠাকুরের ঘরে কৃষ্ণ কথা শোনার জন্য শিব চাকর হয়ে এসেছিল মিথিলায়। তাহলে আমরা
নিয়ে পড়ে আছি, কেন করব? আপনার যদি কালী বললে ভক্তি আসে কালী বলবেন, দরকার নেই অন্য কিছু বলার। আপনার যদি কৃষ্ণ বললে ভক্তি আসে কৃষ্ণ বলবেন, আপনার যদি শিব বললে ভক্তি আসে আপনি শিব বলবেন। আপনার ইষ্টদেব আলাদা হতে পারে, কেউ অনুকূল ঠাকুরের ভক্ত, কেউ মতুয়া সম্প্রদায়ের ভক্ত, কেউ নবদ্বীপের গোসাই বাড়ির ভক্ত, কেউ ইস্কন ভক্ত। আপনার ইষ্টদেব, আপনি ইষ্টদেবের স্মরণ নেবেন, গুরুমন্ত্র জপ করবেন, আর আপনি যার নাম করলে ভক্তি সঞ্চার হয় তার নাম করবেন, কোনো ক্ষতি নাই। কি বোঝা গেল মা? গাছের পাতাতে ঢাললেও গড়িয়ে মূলে যাবে, ডালে ঢাললেও মূলে যাবে, আর গোড়াতে ঢাললেও মূলে যাবে। মেন লাইন ধরুন, কড লাইন ধরুন, যাবেন সেই শিয়ালদা। রাধে রাধে। কি বোঝা যাচ্ছে? যাবেন সেই হাওড়া। তার মানে সর্বদেবদেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লাও কৃষ্ণ প্রেম ভক্তি বর। তোমার যদি কৃষ্ণ প্রেম নেবার থাকে তাহলে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের চরণেও মাথা নামাতে পারো, বৈষ্ণবী মা কালীর চরণেও মাথা নামাতে পারো। কি? রাধে রাধে। তাহলে দেবতা আলাদা, দেবী আলাদা, ঈশ্বর আলাদা, পরমেশ্বর ভগবান আলাদা। তাহলে ভগবান আমি যদি কাউকে বলতে যাই তাহলে আমাকে মনে রাখতে হবে ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলা হয়। আর এই ছটি গুণ যার মধ্যে আছে ভগবান সেই হয়। নিতাই গৌর হরি বল। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, ছটি গুণ কৃষ্ণের পরিপূর্ণ, তাই কৃষ্ণকে বলা হয় পরমেশ্বর ভগবান। নিতাই গৌর হরি বল। আজকে সেই ভগবানের লীলার কথা শুনছি। কোন লীলা? বৃন্দাবন লীলা না, বৃন্দাবন লীলা নয়, মথুরা লীলা নয়, দ্বারকা লীলা। বৃন্দাবন লীলা 12 বছর, মথুরা লীলা আরো 10-11 বছর, 22-23 বছরে বৃন্দাবন আর মথুরা লীলা পরিপূর্ণ। বাকি 102 বছর থেকে 103 বছর সব থেকে বড় লীলা যেটি, সেই লীলাভূমি হচ্ছে ভগবানের দ্বারকা ভূমি। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবানের সেই লীলার কথা আজকে শুনবো, কৃষ্ণ ভগবানের যজ্ঞের কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ভগবান বসে আছেন দ্বারকার সিংহাসনে, ভগবান কাঁদছেন ভক্তের জন্য, ভক্ত কাঁদছে ভগবানের জন্য। ব্রজবাসী কাঁদে কৃষ্ণের জন্য, কৃষ্ণ কাঁদে ব্রজবাসীর জন্য। আর ভক্ত ভগবানের যুগল দর্শনের জন্য আর ভগবানের কৃপা পাবার জন্য কাঁদছে একটি নদী, যার নাম হলো প্রভাস নদী। বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না, প্রভাস নদী ভগবানকে ডাকছে, হে দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান, তুমি যজ্ঞ করো, তুমি যজ্ঞ করলে আমি উদ্ধার পাবো। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। হে কৃষ্ণ মুরারি মুরারি হে গিরিধারী, ধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজে রাখা। দীন দয়াল তুমি, ওগো দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, ইহকালের প্রেম
পরকালের বন্ধু। ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি সুন্দর ব্রজের মনাপ বিশ্বম নট সর্বভৌমম নামারিষ্টম নরহাধিপত্যম নয়োগ সিদ্ধি আপনার ভবন বাবন্ধ হইতে পাদরজত প্রবন্য রমেশ মাতা তদ্দ্রোপবন্যে ক্রোধ বশতুলীস সংসার সারে ভ্রমকা শরীর ন যদিজ্য বসতিদ্ম ভব সমার্থ নমोस्तुभ्यं भूताय भूतवशाय वराय परमात्मने नमो कृष्णाय राधाय वसुदेव सुताय च प्रद्युम्नाय अनिरुद्धाय सर्वकाम्यपतये